গোবিন্দপুর রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লোকেদের সঙ্গেও পাশে দাঁড়ানোর আশ্বাস। পরিবারগুলো যা চেয়েছে তাই করব জানালেন মুখ্যমন্ত্রী। অভিযুক্ত গেটম্যানের ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থার আশ্বাস। মুখ্যমন্ত্রীকে পেয়ে সরকারি চাকরির দাবি ক্ষতিগ্রস্তদের। উলগাড়ি চেপে সকালবেলা স্কুলে যাওয়ার পথে গত শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছিল ছোট ছোট শিশুরা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল 4 স্কুল পড়ুয়া শিশু সহ 5 জনের। দুর্ঘটনার 5 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করলেন। দুর্ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী বললেন, অর্থ দিয়ে ক্ষতিপূরণ হয় না। ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে এই দুর্ঘটনায় তারা শিকার হয়েছেন, সহানুভূতির জন্যই আমি এসেছি, কিন্তু কোনো দুঃখ প্রকাশের তো ভাষা আমার জানা নেই। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। আবারও বলি, অর্থ দিয়ে কখনো এই ধরনের ক্ষতি পূরণ হয় না। তবুও সরকারের দায়িত্ব রয়েছে, সরকার মানবিক। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে গোবিন্দপুর রেলগেটের গেটম্যান। গ্রামবাসীদের অভিযোগে কার্যত মান্যতা দিয়েছে রেলও। দুর্ঘটনার পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ ও চেক মিলিয়ে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দিয়েছে রেল। আর বৃহস্পতিবার আকাশপথে মুর্শিদাবাদ পৌঁছে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেলে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী। পরে সেখান থেকে গোবিন্দপুর যান, কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য আবেদন জানান গ্রামবাসীদেরও। পাশাপাশি অভিযুক্ত গেটম্যানের ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাটা এড়ানো যেত। গেটম্যানের দায়িত্ব জ্ঞানহীনতার কাজ। ওই গেটম্যান, তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে। এটা ক্ষমার অযোগ্য। এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষতিগ্রস্তরা পরিবারের একজনের সরকারি চাকরির জন্য আবেদন জানান। আমার বাবা সকালে কাজে যায়, রোজই কাজে গেছিল, যাওয়ার সময়তে এরকম ঘটনা হয়েছে। হাসপাতালে ওই লাইনেই মারা গেছে। আমার মায়ের হাতে 5 লাখ টাকা চেক তুলে দিলে। হ্যাঁ, আমার ছেলে আছে আমার কাছে, যে ছেলের একটা চাকরি দাবি করছে। আপনাদের ছেলের একটা চাকরির দাবি করছে। হ্যাঁ, আপনার স্বামী মারা গেছিল। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন। আমি চাকরির জন্য দাবি করলাম, রিকোয়েস্ট করেছি, তো হ্যাঁ দেবো, আমি তোমার পাশে আছি। উনি ধরেন বিদেশে থাকে, এনার পাশে থাকার মতো কেউ নেই, তাই একটা সরকারি চাকরি খুবই জরুরি এই পরিবারের পাশে থাকার জন্য। আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীও, জানিয়েছেন সরকার যা করার করবে। এখানে চোখের জল দেওয়া ছাড়া আর অন্য কিচ্ছু নেই আমাদের দেওয়া। আমি যে অর্থ দিয়েছি সরকারি অর্থ, আমার অর্থ নয়। আপনাদের সকলকে বলবো, গ্রামবাসীদের, এই পরিবারগুলোর প্রতি লক্ষ্য নজর রাখবেন। প্রায় 7 দিন কাটতে চলেও গোবিন্দপুর রেলগেট সংলগ্ন এলাকায় এখনো দুর্ঘটনার চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পড়ে রয়েছে স্কুল পড়ুয়াদের জলের বোতল। এই যে গোবিন্দপুর যে রেলগেট, সেই রেলগেটের এখানে সামনেই কিছুক্ষণ তিনি দাঁড়ান এবং যারা মানুষজন ছিলেন তাদের সঙ্গে তিনি তাদেরকে হাত মেলান। মুর্শিদাবাদের গোবিন্দপুর থেকে ক্যামেরায় জাব্বারের সঙ্গে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম।